আমরা তো অনেক আতঙ্কের মধ্যে আছি, কারণ বর্তমানে আমার ভাই এখনও লাইফ সাপোর্টে আছে। ওনাকে এখন বর্তমানে আমরা জানি না উনি বাঁচবে কি উনি মারা যাবে। হ্যাঁ, ওনার উপর যে হামলাটা হয়েছে, ওনার মানে যত স্বর্ণ আছে 200 ভরির উপরে, এবং কি আবার ওনার টাকা সব কিছু লুটপাট করে নিয়ে গিয়েছে। এখন বর্তমানে ওনাদের ফ্যামিলিও বাসায় নেই, ওনাদের ফ্যামিলি এখন থানায় আছে, মামলা করতেছে। এখন ওনারা পুরাটাই ফ্যামিলি মানে আতঙ্কের মধ্যে আছে যে একটা মানুষের উপরে তাদের ভবিষ্যৎ, বাচ্চা এবং কি সংসার, এবং পুরোটাই সংসার এই লোকটার উপরে। এখন আমরা বিচার চাই যে কর্তৃপক্ষের কাছে, কেন একজন ব্যবসায়ীর উপরে এভাবে হামলা করতে পারে, এবং কি দারোয়ান সেই সময় গতকাল রাত 11টার আগে কেন সে গেট লাগিয়ে ফেলে, এবং তার সামনে কিভাবে মারধর করা হয় এমন একটি ব্যবসায়ী লোককে। হ্যাঁ, অবশ্য আর যে ভিডিও করেছে সে কেন হামলা করলো না, সে কেন সে কেন চিৎকার দিল না। এখন কথা হলো আমরা কর্তৃপক্ষের কাছে আমরা বিচার চাই। হ্যাঁ, আমরা কর্তৃপক্ষের কাছে বিচার চাই। এটা নিশ্চয়ই এই কথাগুলো যেন সে শুনে যে একটা লোককে এভাবে নির্মমভাবে কোপায় এবং কি গুলি করে, এবং কি তার কাছ থেকে সব কিছু লুটপাট করে তার কাছে নিয়ে যায়। হ্যাঁ, 200 ভরি। তাহলে কেন এই কাজগুলো করা? আমরা তো এখনও সেফ না বাংলাদেশে। আজকে তার হয়েছে, আরেকদিন আমার হতে পারে, আরেকদিন অন্য একটা ব্যবসায়ী লোকের হতে পারে। আমরা তো এখনও সেফ না। কেন 2 দিন পর পর আমাদের দেশে এইসব ধরনের ঘটনাগুলো ঘটতেছে? ব্যবসায়ীদের উপরে হচ্ছে, এবং কি হ্যাঁ, এবং কি বিভিন্ন মেয়েদের উপরে হচ্ছে। কয়েকদিন আগে কয়েকটা মেয়ের দর্শন হয়েছে। কেন এগুলো হচ্ছে বাংলাদেশে? এখন আমি সেফ না, এখন আমরা সেফ না, আমরা এটার বিচার চাই। না, পূর্ব পরিবর্তিত কোনো ঘটনা হয়নি। এখন আমার কথা হলো ওনাকে মানে ওনার পাশে পুরো বনশ্রী সোসাইটি যারা আছে তারা যেন ওনার পাশে থাকে, ওনাকে একটু সাপোর্ট করে, ওনাকে একটু ভরসা দেয়। উনি এখনও বর্তমানে লাইফ সাপোর্ট আছে, আমরা শুনতে পেরেছি উনি নাকি 2বার স্ট্রোক করেছে। ওনার পরিস্থিতি খুবই খারাপ। এখন ওনাকে শুধু বলা হয়েছে যে আপনার গুলি করেছে 6টা, আবার কুপাইছে। এখন ওনাকে বলা হয়েছে শুধু এতটুকুই যে আপনি নিশ্চিন্তে থাকেন, আপনার জিনিস পাওয়া গিয়েছে, আমরা ডাকাতকে ধরতে পেরেছি যারা নিয়েছে, এটুকু বলে ওনাকে সান্ত্বনা দেওয়া হয়েছে। কিন্তু উনি জানেন না যে ওনার জিনিসগুলো এখনও পাওয়া যায়নি। 200 ভরি স্বর্ণ আর টাকা ছিল প্রায় 1 লাখের উপর, আমি শুনেছি, জানি না এর বেশিও থাকতে পারে। এখন আমার কথা হলো যে ওনার ফ্যামিলিকে সাপোর্ট করবে কে? যারা আছে তারা যেন সবাই ওনার ফ্যামিলিকে সাপোর্ট করে। হ্যাঁ, এখানে থাকে সবাই যেন ওনার পাশে থাকে, এবং কি আমি সবার কাছে বিচার চাই যে ওনার হয়ে যেন সবাই ওনাকে সাপোর্ট করে।